প্রশ্ন ১। কবরে মৃত ব্যক্তিকে সওয়াল জবাব বা প্রশ্ন করার জন্য যে দুইজন ফেরেশতা আসেন তাদের নাম কি? ক। জিব্রাইল ও মিকাই আলাইহিসসালাম। খ। মুনকার ও নাকির আলাইহিসসালাম। গ। কিরামান ও কাতিবিন। সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ। মুনকার ও নাকির আলাইহিসসালাম। মানুষকে যখন কবরে রেখে আসা হয় তখন মুনকার ও নাকির নামক দুইজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করেন। তোমার রব কে? তোমার দিন কি? এবং তোমার নবী কে? যারা পৃথিবীতে নেক আমল করবে তারা খুব সহজেই উত্তর দিতে পারবে, কিন্তু যারা পাপী তারা কিছুই বলতে পারবে না। কবরের প্রথম রাতটি হবে আমাদের জীবনের সবথেকে কঠিন পরীক্ষা। প্রশ্ন ২। জান্নাতীদের সেবায় নিয়োজিত জান্নাতের হুরদের চোখের গঠন বা সৌন্দর্য কেমন হবে? ক। নীল রঙের চোখ। খ। টানা টানা বড় ও গাঢ় কালো চোখ। গ। সবুজ রঙের চোখ। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ। টানা টানা বড় ও গাঢ় কালো চোখ। পবিত্র কোরআনে তাদের হুরুন ইন বলা হয়েছে, যার অর্থ বড় চোখের অধিকারী। জান্নাতের হুররা হবে অসম্ভব সুন্দরী এবং পবিত্র। হাদিসে এসেছে তারা যদি পৃথিবীর দিকে একবার উঁকি দেয় তবে সারা পৃথিবী সুগন্ধি আর আলোতে ভরে যাবে। তাদের গায়ের চামড়া এতই স্বচ্ছ হবে যে ভেতর থেকে হাড়ের মজ্জাও দেখা যাবে। কিন্তু মনে রাখবে, দুনিয়ার যে নারীরা ঈমানদার হয়ে জান্নাতে যাবে তারা জান্নাতের হুরদের চেয়েও অনেক বেশি সুন্দরী হবে। প্রশ্ন ৩। মহান আল্লাহ যখন হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন তখন তার উচ্চতা কত হাত ছিল? ক। ২০ হাত। খ। ৪০ হাত। গ। ৬০ হাত। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে গ। ৬০ হাত। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী তার উচ্চতা ছিল ৬০ হাত বা প্রায় ৯০ ফুট। জানেন কি, জান্নাতে প্রবেশের সময় প্রতিটি মুমিনের উচ্চতা হজরত আদম আলাইহিসসালামের মতো ৬০ হাত হবে? আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।